যারা দেখতে চাইছিলেন যে আমি কিভাবে কড়াইটাকে পরিষ্কার করি এবং খুবই অল্প সময়ের মধ্যে, তাদেরকে আমি দেখাচ্ছি সুবিধার্থে। তো আমি এই যে নোংরা কড়াইয়ের মধ্যে একটু হুইল পাউডার দিয়েছি, আর আমি এখানে নিয়েছি সিরিজ কাগজ। হ্যাঁ, এই সিরিজ কাগজই আপনাকে কড়াইটাকে সুন্দর করে পরিষ্কার করতে সাহায্য করবে। আমি কড়াইটাকে আগে স্টিলের মাজনি দিয়ে খুব ভালো করে পানি দিয়ে ডলে নিলাম। এখন আমি সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিব, এবং একটু শক্তভাবে ঘষে নিতে হবে, একটু জোর দিয়ে, যাতে ময়লাটা খুব তাড়াতাড়ি উঠে চলে যায়। আপনারা চেষ্টা করবেন সিরিজ কাগজ দিয়ে এক ডলা দেওয়ার পরে ধুয়ে নিতে। এরপরে কোথায় ময়লা আছে এরপরে আমি ডোলে ডোলে ঘষে নিব। অনেকেই দেখেছি হারপিক দিয়ে এটা পরিষ্কার করে, তা আমি বলবো যে প্লিজ কেউ হারপিক দিয়ে কড়াই টড়াই পরিষ্কার করবেন না, বটিও পরিষ্কার করবেন না, এটা আসলে অনেক স্বাস্থ্যের ঝুঁকি আছে। মানে সিরিজ কাগজ এবং এই স্টিলের মাজনি দিয়ে আরামসে পরিষ্কার করতে পারবেন, কোনো একটু বেশি সময়ও লাগে না। হ্যাঁ, একটু হাতে জোর থাকলেই মোটামুটি আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে যায়। আমিও ঠিক এভাবেই পরিষ্কার করি, এই জন্য আমার কড়াইগুলো দেখতেও মাশাআল্লাহ ভালোই লাগে। আর এই কড়াইটার একটা সমস্যা হচ্ছে, যতবারই ধোবেন না কেন এই কালোই থাকে, কিন্তু সুন্দর করে পরিষ্কার করলে অন্তত খুব ভালো থাকে। এই যে দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। সো এই ছিল আজকের মতন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর আপনারা বাসায় ট্রাই করে দেখিয়েন।